যে বিচার হয় চিকন আলীর, মোটা আলীদের কিছু হয় না। অভিযোগ তো একটা দুটো না, পরপর বেশ কিছু অভিযোগ। হ্যাঁ, মাঝখানে আবার হাঁসের মাংস, হাঁস, এইসব নানান কাণ্ড হলো, তাই না? ওয়েস্টিনে সকালে নাস্তা। তো এই যে ধারাবাহিকভাবে একজন, তার বাবার যে আপনি দেখালেন, তো তার বাবার নামে একটা লাইসেন্স করা, তার এলাকার মানুষ কিন্তু অভিযোগ করছে। মাঝখানে একটা 3 জনকে বোধহয় হত্যা করা হলো একই পরিবারের, তখন কিন্তু সেখানে তারা বললেন যে তার বাবা এটার জন্য দায়ী, এরকম স্পষ্টভাবে ওই ফ্যামিলি থেকে বলা হয়েছে। সুতরাং ওখানে একটা পুলিশি তদন্তের ব্যাপার আছে, আমরা জানি না তদন্তগুলো হচ্ছে কিনা। তো এই সমাজের আইনের ব্যাপারে বলা হয়, একদম অনেক পুরানো একটা কথা আছে যে বিচার হয় চিকন আলীর, মোটা আলীদের কিছু হয় না। তো এখন সমাজের উপর পর্যায়ে যারা থাকেন, যারা মোটা সোটা মানুষ বা যাদের কাছে অর্থবিত্ত ক্ষমতা আছে, তাদের বিরুদ্ধে তো আপনি কোনো অভিযোগ করে খুব একটা ফায়দা হবে বলে এই মনে হচ্ছে না। তো এরকমই চলবে মনে হচ্ছে, যে এই যে আগেই যা চলতো তাই চলতে থাকবে। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে কখন ঘুম ভাঙে। কিন্তু এই ঘুম ভাঙার কথা তো এই সরকার অন্তত ছিল না। আপনার কি মনে হয়, যেহেতু এই উপদেষ্টারা, তরুণ উপদেষ্টারা একটা বিপ্লবের, একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, কাজেই তারা সকল প্রশ্নের ঊর্ধ্বে থাকবেন, তারা সৎ থাকবেন, এটা ধরে নেওয়া হয়েছে এই সরকারের পক্ষ থেকে? ব্যাপারটা কি তাই? খুব স্বাভাবিক, তারা যে রিস্ক নিয়েছিলেন এবং তারা যেভাবে একটা আন্দোলনকে একটা চূড়ান্ত দিকে নিয়ে যেতে পেরেছেন, যদিও জনগণের অংশগ্রহণ ছাড়া এটা সম্ভব হতো না। কোটা আন্দোলনের সময়টুকু আমরা জানি, এবং পরবর্তীতে কীভাবে জনগণ সম্পৃক্ত হলো এবং লক্ষ মানুষের সম্পৃক্ততা আছে। এখানে খেটে খাওয়া মানুষ আছে, মজুর আছে, রিক্সাওয়ালা আছে, ছোট দোকানদার আছে, এমনকি আওয়ামী পরিবারের লোকজনও আছে। এই মিরপুরে বলেন, গুলশানে বলেন, অনেক আওয়ামী পরিবারের লোকজন গেছে, এবং তাদেরকে যখন জিজ্ঞেস করেছে তাদের বন্ধুরা বা তাদের প্রতিবেশীরা, তখন তাদের উত্তর হলো যে আমার ছেলে যদি 10 নম্বর গোল চোখ করে চলে যায়, গুলি খেতে পারে, তা আমি কেন এখানে বাসায় বসে থাকবো? আমার ছেলেকে তো ফিরিয়ে আনতে হবে। তো এই যে বিশাল একটা আন্দোলনের পরে যারা নেতৃত্বে ছিলেন, তারা অবশ্যই সেই আন্দোলনের একটা হিরো, বীর, এটা আপনি বলতেই পারেন, এবং এটা নিয়ে কোনো বিতর্ক করা কিছু না, দে আর বীর। এখন আমাদের দেশে তো এইটাই প্রথম ছাত্র গণ অভ্যুত্থান না। আমাদের দেশে আপনি হয়তো দেখেননি, আমরা 70-এ 69 একটা গণ অভ্যুত্থান দেখেছি, আমরা 90-এ একটা গণ অভ্যুত্থান দেখেছি মোটা দাগে, এবং অনেক আন্দোলন আমরা দেখেছি। বাট সফল গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন হয় এবং নতুন সরকার আসে, সেই গণ অভ্যুত্থানের সরকারে কিন্তু আমরা ছাত্রদেরকে, মানে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তখনকার কথা চিন্তা করেন, রাজ্জাক, তোফায়েল, হ্যাঁ, আসমরব, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী, নামগুলো শুনলেই তো গা শিউরে ওঠে। তখন হতো। তারপরে তাদের হয়তো বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তাদের কিছু সীমাবদ্ধতা আমাদের সামনে আসছে, বিতর্ক আসছে। বা 90-এর গণ অভ্যুত্থানে যারা ছিলেন, কেউই কখনো কিন্তু এই ছাত্ররা যে পার্লামেন্ট মেম্বার হওয়ারও দাবি করেননি।